আসসালামু আলাইকুম গাইস, কি অবস্থা সবার? সবাই ভালো আছেন? আলহামদুলিল্লাহ আমি অনেক ভালো আছি। গাইস, আপনার সবাইকে ব্রাদার্স টিম ব্লগ চ্যানেলে একটা ডেইলি ব্লগে স্বাগতম। আর এটাই চ্যানেলের 39তম ব্লগ। আর গাইস, এই যে দ্বিতীয় দিন সকাল সকাল বাজারের দিকে চলে গেছিলাম। গাইস, দুঃখের বিষয় হলো একটা, যে সেটা হলো ঈদের প্রথম দিনে একটা ব্লগ করছিলাম, বাট এডিট করতে যায় ভিডিও, সে ব্লগটা তো কেমনে কেমনে ডিলিট হয়ে গেছে। মানে কোনো ফুটেজই আর নাই আমার কাছে, 2-3টা ফুটেজ ছিল শুধু, তাছাড়া সব ফুটেজই ডিলিট হয়ে গেছে। বাট আমি চাইছিলাম যে আপনাদেরকে দিব, কী বলে, ঈদ স্পেশাল 5টা ব্লগ দিব। সো এই জায়গায় চ্যানেল কিনতে এসেছিলাম, কিংবা পাই কোনো ওইভাবে চ্যানেল লাগতেছিল না, হয় বড় হয় না ছোটো হয়। সো এই জায়গাতে কিছু ফুটেজ নিলাম। সো যে কথা বলতেছিলাম সেটা, ঈদ স্পেশাল 5টা ব্লগ দিতে চাইছিলাম, বাট ঈদের ব্লগটা কেমন কেমন ডিলিট হয়ে গেছে, যার কারণে পরে আমি খুবই দুঃখিত আপনাদের কাছে। আমার মন খারাপ ছিল যে ঈদের ব্লগটাই দিতে পারলাম না। পরবর্তীতে কিচ্ছু করার নাই, ভাবলাম যে এখন আর কি করার, ঈদের দ্বিতীয় দিনের ব্লগটা 2টা পার্ট করি। মানে সকালে বাজারে গেছিলাম, তার 5 মিনিটের একটা পার্ট করছি, আর বিকালবেলা আরেকটা পার্ট নিবানি, মানে বিকাল থেকে সন্ধ্যা পর্যন্ত যা করি তার একটা পার্ট নেবানি। কারণ যেহেতু 5টা ব্লগ আপনি চাইছি, 5টা ব্লগ ইনশাআল্লাহ যেভাবেই পারি আপ দিবই। সো সেই কথা ভেবেই আমি 2টা পার্ট করলাম, যাতে 2টা ব্লগ হয়। সো আপনারা যদি কোনো ভুল ভ্রান্তি থাকে ক্ষমা দৃষ্টিতে দেখবেন, কিছু করার ছিল না আমার। দায় থেকে এক হিসাবে দায় থেকে এই কাজটা করতে হয়েছে। মানে রাত্রেবেলা কেমনে কেমনে যেন আমি এডিট করতেছি, তখন কেমনে কেমনে যেন ফুটেজ ডিলিট করে ফেলাইছি আমি। মানে ইচ্ছা করে না, কেমনে কেমনে ডিলিট করে ফেলাইছি। পরে মোবাইলের সব জায়গা থেকে, মানে রিসাইকেল বিনের থেকে ডিলিট করে ফেলাইছি, যার কারণে পরে আর ওই ফুটেজ নেওয়া হয় নাই। মানে ভয়েসও দেওয়া শেষ আমার, মানে থাম্বেলও এডিট করা শেষ। পরবর্তীতে যখন ভিডিও এডিট করি তখন যাই দিই এই কাহিনী। পরে মনটা খুবই খারাপ ছিল কালকে রাত্রেবেলা। পরে ভাবলাম যে ঈদের দিন যেহেতু ব্লগ করতে পারলাম না, আর ঈদের দিন অনেক ঝাইঝামেলার ভিতরেও ছিলাম এক হিসাবে, তো এখন আর কি করার। পরে ভাবলাম যে দ্বিতীয় দিন যেহেতু ফ্রি আছি, তো 2টা পার্ট করি। সো যেহেতু এই যে দ্বিতীয় দিন 6টার সময় ব্লগ একটা আপ দিতে হবে। সো সকালবেলা বাজারে গেছিলাম, তার ফুটেজ নিলাম। ফুটেজ নেওয়ার পর দুপুর 3:30-4টার দিক ভিডিওর ভয়েস দিতেছি এই যে এখন। তারপর এডিট করব, এডিট করে ছড়াই যাতে ছাপতে পারি, তার জন্যই মূলত এই কাজ করলাম। মানে 2টা পার্ট করতেছি ঈদের দ্বিতীয় দিনের। এটা কিন্তু এক হিসাবে ঈদ স্পেশাল ব্লগের কত নম্বর, 3 নম্বরটা চলে, আর 2টা ব্লগ আছে। সো ইনশাল্লাহ 2টা ব্লগ আপ দিয়ে দেবো। বাট গাইস, ওরকম কিন্তু রেসপন্স পাচ্ছি না ঈদ স্পেশাল ব্লগে, কোনো পাচ্ছি না, কী বলে, আপনার সাপোর্ট পাচ্ছি না। সো আপনাদের ঈদ স্পেশাল ব্লগগুলোকে সাপোর্ট করতে হবে। আর গাইস, আমাদের ফেসবুক পেজ থেকে যদি আপনারা দেখে থাকেন SM সামি ব্লগস ফেসবুক পেজ অফিসিয়াল, তাহলে আপনাদেরকে স্বাগতম। আজ কালকে রাত্রের কিছু ফুটেজ ছিল, সেই ফুটেজগুলো পরবর্তীতে এই ব্লগের সাথে দিয়ে দিচ্ছি, ব্লগের দিচ্ছি। এটা হলো গেছিলাম কালকে রাত্রেবেলা ফরিদপুরের মোল্লাবাড়ি সড়কের দিকে। তারা ঈদে এই জায়গাটায় প্রত্যেক ঈদের এলাকার যে পোলাপানরা থাকে তারা মূলত সাজায়। সো জায়গাটা অনেক সুন্দর, ছাতা দিয়ে লাইটিং করছে। রোজার ঈদে করছিলো, বাট রোজার ঈদে তো এভাবে যাওয়া হয় নাই, মানে জানতাম না। পরে কালকে রাত্রেবেলা, মানে ঈদের দিন রাত্রেবেলা বের হয়েছিলাম, পরে গিয়েছিলাম এখানে কিছু ফুটেজ নেই। এটা মূলত কালকে আমি রাত্রেবেলা এডিট করা শেষ, বাট সকালে এসে দেখি যে ফুটেজগুলো ডিলিট হয়ে গেছে কেমনে কেমনে যেন। নাহলে তো আজকে ভালো একটা ব্লগ অ্যাপ দিতে পারতাম, ঈদের দিনে ব্লগটা অ্যাপ দিতে পারতাম। কিচ্ছু করার নাই, ঈদের দিনে ব্লগটা অ্যাপ দিতে পারলাম না, খুবই দুঃখিত। আমার কাছে এই খাবার লাভ লাগছে। আমি পরবর্তীতে ভাবছিলাম যে না, আজকে আর কোনো ব্লগে অ্যাপ দিব না। পরে বললাম যে না, হার মানা যাবে না, মানে হাল ছেড়ে দেওয়া যাবে না, যেমনি হোক ব্লগ আপ দিতে হবেই। কারণ চুল কালার একটা ব্লগে দেখলাম যে অনেক রেসপন্স পেয়েছি, প্রায় 98টার উপরে ভিউ আইছে। সো পরে বললাম যে আপনারা যেহেতু এত কষ্ট করে আমাদের সাপোর্ট দিচ্ছেন, এত কিছু আমাদের জন্য করতেছেন, সো একটু কষ্ট আপনাদের জন্য আমি করতেই পারি। পরবর্তীতে যেভাবে হইতেছে আমি ডেইলি ব্লগে আবার কন্টিনিউ ব্যাক করব, যেমনি পারি। নিজের ফোন আছে, এখন চেষ্টা করব, ভালো ফুটেজ আসতেছে। এইখানে দেখলাম তার সামনেও লাইটিং করা, এই জায়গাটা অনেক সুন্দর। এই জায়গাটা দেখলাম যে টিপ লাইট জ্বালানো, এই লাইটিংটা সুন্দর। এই বক্স লাগানো ছিল, আর আগেরটায় বক্স লাগানো ছিল না, এইভাবে কোনো বক্স লাগানোই ছিল না। ওই জায়গায় খালি ছাতার লাইটিংই ছিল, আর এই জায়গায় ছাতার এই জায়গায় লাইটিং করা আর বক্স লাগানো। সো কালকে রাত্রেবেলা প্রায় কাজটা শেষ করে আমরা বেরিয়েছিলাম সন্ধ্যার পর, মানে এশার দিক। আর আমাদের এইখানেও দেখলাম যে সারাইছে হালকা করে আমাদের বাজারে। সো কালকে কাজটা শেষ করতে করতে প্রায় বাইজে গেছে বিকাল 4টার মতো। খাওয়া দাওয়া করছি 5টার দিক, গোসল শেষ করছি।
গাইস কালকে রাত্রে ফুটেজগুলো আগেই দিয়ে দিলাম। তারপরে এই যে হলো আজকের সেই ফুটেজ, যে সকালবেলা বাজারে গেছিলাম, বাজার থেকে ব্যাক করার সময় যে ফুটেজগুলো, সেই ফুটেজগুলো এই যে। সো আজকে বাজারের মধ্যে গেছিলাম যে বাসায় পড়ার পন্সটা নষ্ট হয়ে গেছে, পন্স স্যান্ডেল কিনতে গেছিলাম। পরবর্তীতে বাজারে আরেক ঝামেলায় পড়ছিলাম, মানে ওই স্যান্ডেল ছোটো হয় নাহলে বড়ো হয়, স্যান্ডেল কোনোভাবেই লাগতেছিল না। পরবর্তীতে একটা ভালো লাগছে, লাগিয়ে গেছে স্যান্ডেল, ওইটাই পরে ওইটাই নিয়ে নিছি। সো গাইস কালকে এইটার দ্বিতীয় পার্ট আসছে, এই ঈদের দ্বিতীয় দিনের ব্লগ আসতেছে। সো সেই ব্লগটা আপনারা দেখবেন। আজকের ব্লগটা এই পর্যন্তই, সবাই ভালো থাকবেন। আর ভিডিওটা যদি দেখে থাকেন লাইক করবেন, কমেন্ট করবেন এবং চ্যানেল থাকলে অবশ্যই সাবস্ক্রাইব করবেন। আর যদি পেজ থেকে দেখে থাকেন অবশ্যই আমাদের অফিসিয়াল ফেসবুক পেজটা সাবস্ক্রাইব করবেন, কী বলি ফলো করবেন। সো আজকে এই পর্যন্তই, সবাই ভালো থাকবেন। আল্লাহ হাফিজ।